দেশের মানুষ লুটেরাদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। সোমবার বিকেলে নীলফামারী বড় মাঠে দলের নীলফামারী জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৫.৫ বছর এদেশে লুট করেছে, গুম ও খুন করেছে, জুলুম করেছে। তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, গরিবের টাকা মেরে বিদেশে পাচার করেছে। তাদের আর এদেশে ঠাঁই হবে না। দেশের মাটিতে এই ফ্যাসিস্ট লুটেরাদের বিচার হবে ইনশাআল্লাহ। আজকে দেশের হাজারো গরিবের ত্রাণের চাল যাদের গুদামে পাওয়া যায়, গরিবের চাল যারা খাদ্য গুদামে বোঝাই করে রাখে, গরিবের হক যারা মেরে খায়, বাংলাদেশের মানুষ আর দ্বিতীয়বার তাদের ক্ষমতায় দেখতে চায় না, যোগ করেন ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ এই নেতা। সৈয়দ ফৈজুল করিম দেশের ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, এসব দল যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ও চাঁদাবাজ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে এদেশে ইসলামী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম ও লড়াই করতে হবে। জনসমাবেশে নীলফামারীর ৪টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। আঞ্চলিক অখণ্ডতা প্রতিবেশী রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, স্পষ্ট কথা